অবশেষে খুলে গেল মালয়েশিয়ার কলিং ভিসা। আগস্ট মাসে মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আগস্টের 11 তারিখে একটা বৈঠক হওয়ার সম্ভাবনা আছে, যতটুকু নিউজ পাইছি। তো এতে করে আশা করা যায় যে আগস্ট মাসে থেকে মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল শুরু হতে পারে। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে এই যে মালয়েশিয়াতে আসলে কত টাকা আপনি পাঠাইতে পারবেন। আমি কিছুক্ষণ আগে একজন ইউটিউবারের ভিডিও দেখলাম, সে ইউটিউবার বলতেছে যে থাকা খাওয়া সব নাকি কোম্পানি দেয়, 1700 টাকা বেসিক, আর ওটি মিলে 2800-3000 রিঙ্গিত বেতন পাবেন। এইসব চটকদারি ইউটিউবারের বিজ্ঞাপন শুনে যারা মালয়েশিয়ার প্রতি ঝোঁক বা মালয়েশিয়ার প্রতি নিজে পা বাড়াবেন তারা অবশ্যই ভুল করবেন। তার কারণ হচ্ছে আমি মালয়েশিয়াতে আছি, আমাদের প্রতি মাসে 50 রিঙ্গিত করে রুম ভাড়ার টাকা কাটে। এমনও অন্যান্য কোম্পানি, অন্যান্য মার্কেটের ভিসার লোক যারা আছে তাদেরকে রুম ভাড়ার 100 থেকে 150 রিঙ্গিত পর্যন্ত কাটে। অথচ এজেন্সি থেকে বলা হয় থাকা খাওয়া ফ্রি। খাওয়ার জন্য আপনি যদি হোটেল থেকে খান 3 বেলা 300 থেকে 350 রিঙ্গিত লাগবে। এভারেজে আপনার রুম ভাড়ার খাওয়া দেওয়া 4 থেকে 500 রিঙ্গিত খরচ যাবে। আর এই যে চটকদারি বিজ্ঞাপন দিচ্ছে অনেক ইউটিউবারে যে থাকা খাওয়া সম্পূর্ণই কোম্পানি বহন করবে, এটা সম্পূর্ণই ভুল। আপনারা যাদের আত্মীয় স্বজন মালয়েশিয়াতে আছে অবশ্যই ফোন করলে পারে এই ব্যাপারটা অন্তত নিশ্চিত হইতে পারবেন। মালয়েশিয়ার কোনো কোম্পানি থাকা খাওয়া ফ্রি দেয় না, কোনো কোম্পানিই না। আমি যতটুকু জানি, আমার আত্মীয় স্বজন, আমাদের গ্রামের মানুষ পুরো মালয়েশিয়ার বিভিন্ন ডিস্ট্রিক্টে ছড়ায় ছিটায় আছে। আমি শুধুমাত্র আমরাই যারা কিনা আমাদের কোম্পানি শুধুমাত্র 50 রিঙ্গিত করে রুম ভাড়ার টাকা কাটে, আর বাকি সবারই সর্বনিম্ন 100 থেকে 150 রিঙ্গিত কাটে। তো এই যে উল্টাপাল্টা ইউটিউবাররা ভিডিও দিয়ে আপনাদেরকে প্রলোভন দেখায়, কী লাভ? এবং কি সে তার কমেন্ট বক্সটাও অফ করে রাখছে, জানি আপনারা তাকে উল্টাপাল্টা কমেন্টস করে গালিগালাজ করতে না পারেন। তো আপনারা যারাই আসবেন অবশ্যই চিন্তা করবেন যে আপনার কোম্পানি আপনার থেকে রুম ভাড়ার 50 থেকে 100 রিঙ্গিত কাটবে এবং কি আপনার খাওয়া খরচে 300 থেকে 400 রিঙ্গিত খরচ হবে। টোটালি রুম ভাড়ার খাওয়া খরচে সর্বনিম্ন 400 টাকা আপনার খরচ যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে কোন ভিসাতে আসলে পরে মালয়েশিয়াতে ভালো টাকা ইনকাম করতে পারবেন, কাজ কামের সুবিধা ভালো, এসব নিয়ে খুব শীঘ্রই ভিডিও আসতেছে। তবে সবসময় চেষ্টা করবেন মার্কেটের ভিসা আসার জন্য, কারণ কোম্পানির ভিসাগুলা তেমন একটা ভালো হয় না। অনেক কোম্পানি আছে বেশিরভাগ সময় 3 শিফট চালায়। আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা মালয়েশিয়াতে আসার জন্য আগ্রহী আছেন অবশ্যই আপনি একটু ইংলিশে চর্চা করবেন, কারণ খুব শীঘ্রই আমি একটা ভিডিও আপলোড করতেছি। মালয়েশিয়াতে আসতে হলে কিন্তু আপনাকে ইন্টারভিউ দিয়ে আসতে হবে। প্রায় কোম্পানি যারা ভালো কোম্পানি, ভালো সার্ভিস সেক্টর, হোটেল বা মার্কেটের ভিসাতে লোক নিলে ইন্টারভিউ নিয়ে লোক নিয়ে আসে। তো বেসিক কিছু ইংলিশ জানা প্রয়োজন। আমি খুব শীঘ্রই কোন কোম্পানিতে আসলে ভালো হবে, তারপরে আপনার ইন্টারভিউতে কী জিজ্ঞেস করে, আমিও 2022 সালের কলিংতে ইন্টারভিউ দিয়ে আসছি, এসব নিয়ে ভিডিও আপলোড করব। এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকে বা জানতে চান তাহলে অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্ট করবেন। আমার কমেন্টস বক্স সবসময় খোলা থাকে, যে কোনো ধরনের কোনো বিষয় জানতে হলে আমার কমেন্টস বক্সে কমেন্টস করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সবসময় কমেন্টস বক্সে কমেন্টস চেক করে সেই কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি বা দেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।